আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিউয়ার্স। তো আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আমি আছি আপনাদের সঙ্গে মনিরুল ইসলাম। আমার ফাইটার এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমার এই ভিডিওটা হচ্ছে আমার মরিচ গাছে সর্বপ্রথম বিষ প্রয়োগ করলাম। তো কি বিষ প্রয়োগ করলাম সেটার নাম আমি অবশ্যই বলবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, তাহলে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন আশা করছি। তো আমাদের মরিচ গাছের যে লাল মাকড় আক্রমণ হচ্ছে বা অনেক ধরনের পোকার আক্রমণের জন্য কিন্তু আমাদের মরিচ গাছ কুকড়িয়ে যাচ্ছে বা মরিচ গাছের গ্রোথ হচ্ছে না অনেকের। তো আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ইউটিউবে যে কি পোকার আক্রমণে মরিচ গাছ কুকড়িয়ে যায় এবং মরিচ গাছের পাতা ছালা ছালা করে দেয়। তো আমরা কিন্তু আজ এই জন্যই আমরা বিষ প্রয়োগ করতেছি, যাতে মরিচ গাছগুলো খুবই হেলদি হয় এবং কুকড়ানো থেকে দূর হয়ে যায়। তো আমরা সর্বপ্রথম যে বীজগুলা প্রয়োগ করছি সেগুলোর নাম আমি বলতেছি। তো আমার 24% জমিতে কিন্তু এইসব বিষ আমি প্রয়োগ করছি। আমি প্রথম ব্যবহার করছি হচ্ছে ম্যানজেট 2 মিলি প্রতি লিটারে, তারপর হচ্ছে লু ম্যাগনেটিন 0.5 প্রতি লিটারে, মোভেন্টো 1 মিলি প্রতি লিটারে। এই সব ওষুধগুলো কিন্তু খুবই ভালো কোম্পানির ওষুধ এবং কি খুব ভালো কাজ করে। আমি যতটুকু আশপাশ থেকে শুনেছি, এর আগেও আমি মরিচ চাষ করার সময় এগুলাই ব্যবহার করছি, তো খুব ভালো উপকৃত হয়েছি এই সব বীজ ব্যবহার করে। আপনারা চাইলেও এগুলা ব্যবহার করে দেখতে পারেন। তো আমি যে সব বীজগুলা ব্যবহার করে উপকৃত হচ্ছি বা যে সব কাজ করে আমি উপকৃত হই সেগুলাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। কারণ হচ্ছে আমি যদি নিজে লাভবান না হতে পারি, নিজে যদি উপকৃত না হতে পারি, সেসব তথ্য কখনোই আমি অন্যকে দিব না, বা আমার জন্য হয়তো বা আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তো এই জন্যই কিন্তু আমি এই সব কিছুই আপনাদেরকে খোলামেলাভাবেই বলে দিচ্ছি। তো আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। তো আমার এই 12 কাঠা জমিতে বা মানে 24% জমিতে যেগুলো ব্যবহার করছি সেগুলো বললাম। আমি আবারও নামগুলো বলতেছি। ম্যানজেট 2 মিলি প্রতি লিটারে এবং লু ম্যাগনেটিন 0.5 প্রতি লিটারে, আর হচ্ছে মোভেন্টো 1 মিলি প্রতি লিটারে ব্যবহার করছি। তো এগুলা ব্যবহার করলে অবশ্যই আপনার গাছ থেকে যে সব পোকাগুলার আক্রমণ হচ্ছে, মানে মরিচ গাছ কুকড়িয়ে যাচ্ছে, সেসব পোকা কিন্তু আর থাকবে না আশা করি। আপনারা চাইলে সপ্তাহে 2-3 বার এটা স্প্রে করতে পারেন। 2-3 বার স্প্রে করলে সপ্তাহে হচ্ছে যে মরিচ গাছের কুকড়ানোর অবস্থা থাকবে না। কারণ হচ্ছে আমরা আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কখন গাছে পোকা আক্রমণ করবে আর আমরা তখনই বিষ প্রয়োগ করব না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গাছের কোনো পোকা আক্রমণ করার আগেই বিষ প্রয়োগ করতে হবে। তা না হলে দেখতে পারবেন যে মরিচ গাছ অনেকটাই কুকড়িয়ে গেছে, মরিচ গাছের পাতা ছালা ছালা হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যতই বিষ প্রয়োগ করেন সেই গাছ কিন্তু আর আগের মতো হেলদি হবে না। কারণ হচ্ছে রোগ হওয়ার পর চিকিৎসা নেওয়া আর রোগের সম্ভাবনা আছে এরকম অবস্থায় যদি জানা যায়, সেক্ষেত্রে যদি আমরা তার চিকিৎসা নিই, অবশ্যই কিন্তু দুটার মধ্যে ব্যতিক্রম হবে। অবশ্যই আপনারা মরিচ গাছের সঠিক সময়ে সঠিকভাবে বীজগুলা প্রয়োগ করবেন। তো আশা করি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। তো আমার ভিডিও দেখে যদি অবশ্যই আপনারা উপকৃত হন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। আশা করি আমার সকল তথ্য আপনাদেরকে জানাবো আমি নিজে যা করব। তো আশা করি বুঝতে পারছেন। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।